ওরে মা, আমি মনে আর বাঁচবো নাকি? পেটের মধ্যে হঠাৎ এখন বুটবাট করছে কেন? ওরে বাবা রে, গিন্নি রে, ও গিন্নি। কি হলো? আর আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, বেশি জোরে আসিস নে। কি হয়েছে? ওরে বাবা রে, আমি মনে হয় আজ বাঁচবো না। কেন? ওরে, আমার পেটের মধ্যে যেন কেমন খুব ব্যথা করছে। ওরে বাবা, আমার হয়ে গেছে। কি হলো? উল্টো পাল্টা কিছু খেয়েছো? না, তেমন কিছু তো খাইনি। ওই সকালবেলায় বাজারে গিয়ে খান 10 পরোটা খেয়েছিলাম, আর গোটা 10 মিষ্টি। আমার মনে হয় ওই জন্য পেটে কিছু একটা হয়েছে। তুমি একটা কাজ করো, এখানে কথাবার্তা না বলে তুমি ডাক্তারের কাছে যাও, গিয়ে ডাক্তারকে দেখিয়ে এসো যে তোমার পেটে কি হয়েছে। তাই যাচ্ছি রে, তুই সাবধানে থাকিস, আর এই বেশি নড়াচড়া করিস নি। আচ্ছা, যাই দেখি। সিস্টার, স্যার। আর কোনো রোগী আছে? হ্যাঁ স্যার, একটা রোগী খুব ছটফট করছে। এই কে তুমি? ভিতরে এসো। ওরে বাবা, কে তুমি? কে নাম তোমার? আগে আমার নাম হচ্ছে মিস্টার হরিপদ গুরখাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার কি হয়েছে ডাক্তার বাবু? ওরে বাবা, পেটের ব্যথায় খাটি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। বাবা কি যন্ত্রণা, আমি আর বাজবো না। পেটের ব্যথায় খাটি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও। পেটে ব্যথা? সিস্টার, দেখো তোর পেটটা কি হয়েছে। এই কাপড় তোলো। হ্যাঁ, কাপড় তুলবো মানে? কাপড় তুলো, আমি দেখবো। ওরে শালা, নার্সটা কি অসভ্য রে, এত লোকের সামনে বলছে কাপড় তোলো। কি হলো? আমি এত লোকের সামনে কাপড় তুলতে পারবো না, আমার ভীষণ লজ্জা করছে। তার থেকে ভিতরে চলুন, দেখাচ্ছি। কাটবো পোড়া, আমি তোমার পেটের কাপড়টা তোলো। তা সেটা বললেই হয়, এই তুলছি। দেখি। ঠিক আছে, বসো। স্যার, ওর যা পেটের অবস্থা একদমই ভালো না। কেন? ওর ঠিক আছে, শোনো, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আগামীকাল সকালে তুমি তোমার পেটে একটি ছবি করাবে, রক্ত পরীক্ষা করবে, আর প্রস্রাব পরীক্ষা করতে হবে। কেন স্যার, আমার প্রস্রাবের কি রোগ হয়েছে নাকি? আরে প্রস্রাবের রোগ হয়নি, প্রস্রাব পরীক্ষা করলে বোঝা যাবে তোমার পেটে কি হয়েছে। ঠিক আছে। আগামীকাল উঠে যখন তুমি প্রথম প্রস্রাবটা করবে, ওই প্রস্রাবটা খানিকটা নিয়ে আসবে। স্যার, এক বালতি আনলে হবে? তার বোপরা, এক বালতি দেবে কি করবো? ওই, হ্যাঁ, অল্প আনলে হয়, মানে 1 বোতল মতো। হ্যাঁ আচ্ছা, চলি। হ্যাঁ, চলো সিস্টার। তাই তো, আমার স্বামীটা সেই সকালে গেছে, কি জানো তার নাকি পেট ব্যথা করছে, এখনো তো আসছে না। হ্যাঁ গিন্নি রে, এই গিন্নি। এসো এসো, কি হলো ডাক্তার? ডাক্তার বললো আমার পেটে নাকি কি হয়েছে, রক্ত পরীক্ষা করতে হবে, ছবি করতে হবে, আর প্রস্রাব পরীক্ষা করতে হবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, সন্ধ্যা তো হয়ে গেছে, চলো দুটো খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। আমি একটা বোতল জোগাড় করে রেখে দেবো, সেই বোতলে তুমি প্রস্রাব করে নিয়ে যাবে। আচ্ছা। তাই তো, সকাল হয়ে গেছে। একেতে আমার বউর যা কন্ডিশন, বউর হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, অথচ আমারও পেটটা ব্যথা করছে। কি যে হলো জানি না। আরে বউয়ের পেটে তো বাচ্চা হবে, যার জন্য বউর পেটটা মোটা হয়ে আছে, কিন্তু আমার পেটটা এরকম মোটা হয়ে যাচ্ছে কেন? ওরে বাবা রে, ঠিক আছে, যাই দেখি, এখানে প্রস্রাব করে আমি নিয়ে চলে যাই ডাক্তারের কাছে। বোতল তো ভরে গেছে, ঠিক আছে, বোতলটা এখানে থাক, আমি যাই, একটু ওই হাত মুখ ধুয়ে আসি। তাই তো, সকাল হয়ে গেছে,
একে আমার যা অবস্থা, ভুটও হতে পারি না। দেখি বাসের ঘর দরটা ঝাড় দিয়ে ফেলি। আহ, 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 এই, এ কি? এখানে কি পড়ে গেল? আয় হায় রে, এ কি হলো? বোতলটা পড়ে গেল। কিন্তু আমার স্বামী তো প্রস্রাব পরীক্ষা করতে হবে। না না, এক কাজ করি, এই বোতলটা আমি ভিতরে নিয়ে যাই, নিয়ে এই বোতলের মধ্যে আমি নিজেই প্রস্রাব করে রাখবো। যাই। এই তো, এই বোতলে আমি নিজেই প্রস্রাব পরীক্ষা করে গেছি। এখানে বোতলটা থাক, হয়তো আমার স্বামী আসছে, আমি পালাই। যাক, আমার মুখ হাত ধোয়া হয়েছে। যাই প্রস্রাবের বোতলটা নিয়ে ডাক্তার কাছ থেকে পরীক্ষা করে নিয়ে আসি। যাক, ডাক্তারবাবু বলেছে আমার প্রস্রাবটা নাকি উনি টেস্ট করবে। তা খালি প্রস্রাব কি করে টেস্ট করবে? ও টেস্ট করতে গেলে তো নোনতা নোনতা লাগবে। আমি একটু এই মাঝে মধ্যে বোতল খাই তো, তা যখন বোতল খাই খালি মাল তো ভালো লাগে না, ওর সঙ্গে কুরকুরে খাই, নয় বাদাম খাই। এক কাজ করি, বোতলটা এখানে থাক, আগে যাই একটা কুরকুরের প্যাকেট নিয়ে আসি। ওই কুরকুরের প্যাকেট খুলবে আর একটু করে কুরকুরে মুখে দেবে আর এই প্রস্রাব টেস্ট করবে, তাতে ভালোই লাগবে। যাই তাড়াতাড়ি নিয়ে আসি। তো আমি কুরকুরে প্যাকেট নিয়ে এসেছি, এইবার প্রস্রাবের বোতল আর কুরকুরে প্যাকেট নিয়ে যাই। সিস্টার, কেউ আছে? হ্যাঁ স্যার, সেই গুড় খাকি বাবু দাঁড়িয়ে আছে। এই ভেতরে এসো। স্যার, এই যে আপনি প্রস্রাবের বোতল নিয়ে আসতে বলেছিলেন, টেস্ট করবেন। হ্যাঁ, তো এনেছো? হ্যাঁ স্যার, আপনি একটা কথা বলতে ভুলে গেছেন তো। কেন? স্যার, শুধু প্রস্রাব তো আর মুখে টেস্ট করা যায় না, ওই জন্য সঙ্গে একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছি। মানে? কেন, আপনি বললেন না প্রস্রাব টেস্ট করবেন, তা খালি প্রস্রাব যখন গালে দেবেন তখন তো মুখটা নোনতায় ভরে যাবে, ওই একটু কুরকুরে মুখে দিলে ঠিক হবে। গর্ধব, আমি ওইটা বলেছি? তাহলে? আরে আমি বলেছি তোমার প্রসবটা পরীক্ষা করব, মানে ওটা মুখে টেস্ট নয়, পরীক্ষা করতে হয় মেশিনের দ্বারায়। ওরে শালা, আমি তো ভেবেছিলাম আপনি ওই প্রস্রাব মানে খাবেন, তাই শুধু প্রস্রাব খাবেন কি করে, ওই জন্য কুরকুরে নিয়ে এসছে। ওই বসো তুমি, ও কুরকুরের প্যাকেট তুমি বাড়িতে নিয়ে খেও। সিস্টার, তুমি প্রস্রাবের বোতলটা ল্যাবরেটরিতে নিয়ে যাও, নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে রিপোর্টটা নিয়ে এসছো। আচ্ছা স্যার। স্যার বলো, আমার পেটে কি হয়েছে? রিপোর্ট না আসলে তো বলা যাবে না। স্যার, আমার মনে হয় আমার পেটে করোনা হয়েছে। ধ্যাৎ, পেটে কারো করোনা হয়? তাহলে ডেঙ্গু। আরে না না, ও সব কিছু হয়নি, কিচ্ছু হয়নি, বুঝলে? ঠিক আছে স্যার, আমি মনে হয় আমি আর বাঁচবো না, আমি মনে হয় মার্ডার হয়ে যাব। আরে না না, তোমার কোনো চিন্তা নেই, বুঝলে? কোনো চিন্তা করো না। তার কারণ হচ্ছে এখন ডাক্তাররা অনেক এগিয়ে আছে। দেখি তোমার রিপোর্টটা আসুক, তারপর দেখছি। স্যার, এই যে রিপোর্ট। কি এসছে রিপোর্টে? স্যার, আমি তো বলতে পারবো না, আপনি পড়ে দেখুন। কে দেখি, দেখি। সারা ডাক্তার আর নার্স কি গুজুর গুজুর করছে। আমার মনে হয় আমার পেটের 12টা বেজে গেছে। বাজবে না? সকাল থেকে সন্ধ্যা অবধি যদি বাংলা মাল গিলি, সেই পেট কি আবার ভালো থাকে? আমার মনে হয় পেটের নাড়ি ভুড়ি সব পচে গেছে। হ্যাঁ স্যার, আমার পেটে কি হয়েছে? শোনো, এই প্রস্রাবটা কার? কেন আমার? কেন স্যার? শোনো, তোমার প্রস্রাবের যা রিপোর্ট এসছে। হ্যাঁ, কি তাতে স্যার বলুন, কি হয়েছে? তোমার প্রস্রাবের যা রিপোর্ট এসছে তাতে তাতে তোমার পেটে বাচ্চা এসছে। ওরে শালা রে। ও ডাক্তার বাবু,
এটা কি করে সম্ভব? কেন? স্যার, আমার বউয়ের পেটে বাচ্চা এসছে এটা আমি জানি। তাই আমার বউয়ের পেটে তো বাচ্চা, আচ্ছা আমার পেটে? এই তোমার পেটে 6 মাস চলছে। ওরে শালা, এবার আমি বাঁচবো কি করে স্যার? কেন, তোমার আনন্দ হচ্ছে না? আরে আনন্দ তো হচ্ছে, এতদিন আমাদের কারো বাচ্চা হয়নি, এখন ভগবান করুণা করে আমার বউর পেটেও বাচ্চা দিয়েছে, শালা আমার পেটেও বাচ্চা দিয়েছে। এটা তো খুব ভালো কথা। না স্যার, ভালো কথা নয়। কেন? স্যার, আমার বউর পেটে বাচ্চা এসছে, সেটা তো তাদের বেরোবার জায়গা আছে স্যার, কিন্তু আমি তো বেটা ছেলে, আমার কোথা দিয়ে বেরোবে স্যার? আমার তো ওই জায়গা নেই। আহা, তুমি চুপ করো। আমি কি করে জানবো? শোনো, তুমি বাড়িতে গিয়ে তোমার বউয়ের সঙ্গে গিয়ে একটা আলাপ আলোচনা করে দেখো যে তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। চলো সিস্টার। ওরে বাবা রে, এইবার মনে হয় আমি মার্ডার হয়ে যাব, আর মনে হয় বাঁচবো না। যাই, বউকে একবার শেষ দেখাটা দেখে আসি। তাই তো, আমার স্বামীটা সেই সকালে গেছে, এখনো তো আসছে না। ওরে আমার ফুল টুসি রে, আমাকে জম্মের মতন দেখে নে রে। কি হয়েছে, তুমি এমন করছো কেন? ওরে, আমি মনে হয় আর বাঁচবো না। কেন? ডাক্তার বাবু প্রস্রাব পরীক্ষা করে কি বলেছে জানিস? কি? ওরে, আমার পেটেও নাকি বাচ্চা এসছে। কেন? ওরে, তোর পেটে বাচ্চা এসছে, আমার কত আনন্দ। 6-7 মাস হয়ে গেছে, আর কিছুদিন পরে তুই মা হবি। ওরে বাবা, মনে হয় আমার হওয়া লাগবে না রে। কেন? ওরে, আমার পেটেও তো বাচ্চা এসছে। কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ রে, প্রস্রাব পরীক্ষা করে বললো যে 6 মাস নাকি আমার পেটে বাচ্চা। ও, এই কথা। দেখো কেমন দাঁত বের করে হাসছে, শালা আমি মরে যাচ্ছি আমার জ্বালাই। হ্যাঁ, তোমার পেটে বাচ্চা নয়। কেন? তাহলে শোনো, ওই যে তুমি প্রস্রাব করে বোতলে রেখেছিলে, হ্যাঁ, ঝাড় দিতে গিয়ে আমি ফেলে দিয়েছিলাম। তারপর? ওই সেই বোতলে আমি নিজেই পরীক্ষা করে রেখেছিলাম। তারপর? তারপর ডাক্তারবাবু পরীক্ষা করে দেখেছে বাচ্চা তোমার পেটে নয়। দেখতেই তো পাচ্ছ আমার 6 মাস চলছে, আমার পেটে বাচ্চা এসছে, তুমি কোনো চিন্তা করো না। ওরে শালা, বাঁচলাম জম্বের বাচ্চা। বাবারে বাবা, আমি তো ভেবেছিলাম শালা আমার পেটে বাচ্চা এসছে। ঠিক আছে গিন্নি, এই যাত্রা বেঁচে গেলাম, আর কোনো চিন্তা নেই। কি আনন্দ, কিছুদিন পরে তুই বাবা হবি আর আমি মা হব। বলো, তুমি বাবা হবে, আমি মা হবো? হ্যাঁ হ্যাঁ, আয়। এই আনন্দে দুজন একটা জড়িয়ে ধরে গান করি, আয়। বেশ, তুমি তাই হোক। ঠিক আছে। ওরে, আজ কত আনন্দ। কি? ও বাবা, ও বাবা, ও বাবা, আমি হব বাবা।